আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ তাআলার ইচ্ছে আমি অনেক ভালো আছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে চতুর্থ ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন শরীফ শিখতে চাই সহিহ এবং শুদ্ধভাবে, আমরা যদি প্রতিদিন ক্লাসগুলো অনুশীলন করি, প্রতিদিন ভিডিওগুলো অনুশীলন করি, ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা কোরআন শরীফ শিখতে পারবো। ছোটো বাচ্চারা থেকে শুরু করে আপনি আপনার ছেলে মেয়েকেও শেখাতে পারেন এই ভিডিওর মাধ্যমে। ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ লোকেরা সকলে ইনশাআল্লাহ এখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি পর্যায়ক্রমে সকলকে ছোট ছোট নিয়ম থেকে শুরু করে যা প্রয়োজন সব কিছু বলে দেব। প্রতিদিন ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন। তো আজকে আমরা 4 নম্বর ক্লাস শুরু করব। এর আগের 3টি ক্লাস আমরা করেছি, কেউ যদি মিস করে থাকে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে দেখে নেবেন। আজকে আমরা চতুর্থ ক্লাস শুরু করব। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সুবিধা মতো আপনি বলবেন। আপনার যদি জোরে বলতে কোনো সমস্যা থাকে, পাশে কেউ থাকে অথবা কোনো কাজে থাকেন বা কোনো সমস্যা থাকে, তাহলে একটু আস্তেও বলতে পারবেন, মনে মনেও বলতে পারবেন, তবে বলার চেষ্টা করবেন। আমি বলবো, তারপর আপনি বলার চেষ্টা করবেন। যত বলার চেষ্টা করবেন, জোরে জোরে বলতে পারলে সব থেকে ভালো। তবে যত বেশি বেশি বলবেন আমার সাথে সাথে, তত খুব দ্রুত আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। সদ বলুন, লাম, হা। দেখছেন এখানে কিভাবে আসছে? সদের সাথে লাম আসছে, লামের সাথে হা আসছে। অনেক কঠিন মনে হচ্ছে না দেখে? কিন্তু যখন আপনি বারবার পড়বেন একদম পানির মতো সহজ মনে হবে আপনার কাছে। মনে হবে পৃথিবীতে সব থেকে সহজ এগুলো, কিন্তু এখন মনে হচ্ছে সব থেকে কঠিন এটা। আমরা যখন ছোটোবেলায় পড়েছি 2 এবং 2 যোগ করলে 4 হয়, এটা আমরা এখন জানি পানির মতো সহজ। কিন্তু যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু মনে করতাম 2 এর 2 কী হয়, কিছুই আমরা জানতাম না। তখন আমাদের কাছে মনে হতো পৃথিবীর সব থেকে এটাই কঠিন, যে 2 যোগ 2 কত হয় আমরা জানি না, এটা সব থেকে কঠিন শব্দ। আর এখন মনে হচ্ছে কি সব থেকে এটাই সহজ। তেমনিভাবে আপনি যেহেতু পারেন না, এজন্য আপনার কাছে কঠিন মনে হচ্ছে। আপনি বারবার পড়বেন, যখন আপনি পারবেন একদম আপনার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভয় পাওয়ার কিছুই নেই, একটু চেষ্টা করবেন, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। প্রথম হরফটা হচ্ছে সদ, তার সাথে মিলছে লাম, তার সাথে হা। এখানে তিনটি করে হরফ মিলিয়ে লিখেছে, এগুলো আমরা অনুশীলন করব। চলুন, সদ বলুন, লাম, হা। সদ, আবার বলুন, লাম, হা। বা, সদ, লাম, খ, লাম, সদ। আইন বলুন, নুন, কাফ। লাম, আইন, নুন, শিন, ফা, আইন, তা, জিম, দাল, ফা, তা, হা। নুন, আইন, তা, ইয়া, সদ, লাম, খ, বা, র, কাফ, সিন, বা, সিন, আইন, দাল, ইয়া, সিন, র, নুন, ফা, সিন, নুন, ফা, সিন। একত্রে এভাবে বলা যায়, ইয়া, সিন, র, সিন, আইন, দাল, এভাবে বলা যায় একত্রে।
ত, আমি একত্রে বলার চেষ্টা করি, আপনি আমার সাথে চেষ্টা করুন। ত লাম বা, বলুন। মিম ত র, হা বা ত, বলুন। আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, বলুন। আইন কফ লাম, আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা মিম। এখানে কিন্তু হা আছে, আমরা অনেক সময় বুঝতে পারি না এটা কি হবে। সিনের সাথে কিন্তু হা আছে। সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, দদ হা কাফ। এবার আমরা এতক্ষণ পড়েছি তিনটি হরফ, মিলিয়ে তিনটি হরফ মিলে একটি করে শব্দ হয়েছে। এখানে কিন্তু চারটি হরফ, ইয়া তা লাম ওয়াও, বলুন। নুন আইন মিম তা। প্রথম যদি না পারেন সমস্যা নেই, ভিডিওটি বারবার দেখবেন। যখন ভিডিওটি বারবার দেখবেন তখন কিন্তু আপনি ঠিকই পেরে যাবেন ইনশাআল্লাহ। একবার যদি না পারেন দুইবার দেখবেন, দুইবার না হলে তিনবার দেখবেন, তিনবার না হলে পাঁচবার দেখবেন, পাঁচবার না হলে সাতবার দেখবেন, তা না হলে 10 বার দেখবেন। আপনার যতক্ষণ না হবে আপনি ততক্ষণ দেখতেই থাকবেন এবং অনুশীলন করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনার ঠিক হয়ে যাবে। জিম আইন লাম নুন, বলুন। লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, থা কফ লাম তা। এবার আমরা নিচে যে 4 লাইন আছে এটা আমরা অনুশীলন করার চেষ্টা করব। ইয়া নুন কফ, বলুন। লাম বা, তা দোয়াত লাম, ইয়া লাম, ইয়া তা কাফ, লাম মিম, তা মিম লাম, ইয়া কাফ, মিম মিম তা, বলুন। হা নুন, লাম ফা সিন, কফ ইয়া নুন, ইয়া নুন ফা, আইন কাফ মিম, বলুন। ইয়া সিন তা, ইয়া কফ নুন, লাম লাম মিম তা, বলুন। লাম লাম মিম তা, কফ ইয়া নুন, নুন জিম আইন, বলুন। লাম হা
মিম আলিফ। এটা আমি আরেকবার বলে দিচ্ছি, নুন জিম আইন বলুন, লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম, মিম ইয়া নুন। আরেকবার বলুন, লাম লাম আইন লাম, মিম ইয়া নুন, লাম নুন সিন বলুন, হামজা লাম নুন, হা মিম। আরেকবার বলে দিচ্ছি, লাম নুন সিন, হামজা লাম নুন হা মিম, লাম ইয়া জিম, মিম আইন নুন, কাফ মিম, লাম ইয়া সিন বলুন, তা খ লাম ফা, নুন কাফ মিম। এটা আরেকবার বলে দিচ্ছি, লাম ইয়া সিন, তা খ লাম ফা, নুন কাফ মিম, মিম সিন তা, জদ আইন ফা, ইয়া নুন, মিম সিন তা, দত আইন ফা ইয়া নুন। সম্মানিত ভাই, শেষের লাইনটা একটু, কয়েকটা লাইন একটু কঠিন আছে। আপনি যখন বারবার অনুশীলন করবেন আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। প্রথমে একটু সমস্যা হবে আপনার, এই জন্য ভিডিওটি আপনার কাছে অনুরোধ থাকবে আমার, বারবার দেখবেন। আপনি যদি বলেন একবার দেখেছি আমার হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না, কারণ অক্ষরগুলো একটু কঠিন। আপনি যখন বারবার এটা দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই, আপনি ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার কোনো কমেন্ট থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে খুব দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শেখার মতো তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।